আজকে আমাদের পলিসি অফ ডিজাইন আজকে আমরা পার্ট 5 ক্লাস প্রথম ক্লাস আজকে পার্ট 5-এর প্রথম ক্লাস। পার্ট 4-এর অলরেডি 3টে ক্লাস হয়ে গেছে। আজকে হচ্ছে পার্ট 4 শেষ, পার্ট 5-এর প্রথম ক্লাস আজকে, যেটা অনলাইন অ্যাডভার্টাইজিংয়ের ওপরে হবে। 5 নম্বর কন্টেন্ট, ডিজিটাল মার্কেটিংয়ের 5 নম্বর কন্টেন্ট অনলাইন অ্যাডভার্টাইজিং। তো এই অনলাইন অ্যাডভার্টাইজিং এর ওপরে আমি যদি বলতেই, তাহলে হচ্ছে প্রথমে আমাদের জানতে হবে যে অনলাইন অ্যাডভার্টাইজিং ব্যাপারটা কি বলতে চাচ্ছে যে অনলাইন অ্যাডভার্টাইজিং হচ্ছে একটা ফর্ম মানে আমরা যে অ্যাডমিশন ফর্ম, তারপরে বিভিন্ন জায়গায় যে আমরা ফর্ম সাবমিট করি, কোনো জায়গায় কোনো নতুন অ্যাডমিশন হতে গেলে বা কোনো কোনো জায়গায় ভর্তি হতে গেলে, হ্যাঁ, বা কোথাও যদি আমরা কিছু পারচেস করি, সেখানে আমাদের এনকোয়ারি ফর্ম ফিল আপ করতে হয়, কিছু জানার জন্য এনকোয়ারি ফর্ম ফিল আপ করতে হয়, আমাদের ট্রেনের টিকিট করার সময় আমাদের ফর্ম ফিল আপ করতে হয়। এই যে ফর্ম, যে বিষয়টা, সেটা হচ্ছে যে অনলাইন অ্যাডভার্টাইজিং হচ্ছে একটা ফর্ম, ওরকম ওরকম ফর্ম। সেই ফর্মটা কীরকম, মানে কার সাথে রিলেট? এক হচ্ছে মার্কেটিং, এক হচ্ছে অ্যাডভার্টাইজিং। এক হচ্ছে অ্যাডভার্টাইজিং। এই দুটোর সাথে লিঙ্ক হয়ে যে ফর্মটা আমরা ব্যবহার করি, যে ফর্মটা আমরা ইউজ করি, সেটাই বেসিক্যালি হচ্ছে অনলাইন অ্যাডভার্টাইজিং। তাহলে এই অনলাইন অ্যাডভার্টাইজিং হচ্ছে কি, যেহেতু অনলাইন কথাটা লেখা, তার মানে হচ্ছে এটাই যে ইন্টারনেটের মাধ্যমে, থ্রু ইন্টারনেট যখন আমরা যে ফর্মটা আমরা করব, যে ইট ইজ লাইক এ ফর্ম, কি হয়, মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজিং টু প্রমোট। কি প্রমোট করতে? না প্রোডাক্টটাকে প্রমোট করতে, আর কি প্রমোট করতে? না সার্ভিস আর প্রোডাক্টটাকে আমাদের প্রমোট করার জন্য আমরা ইন্টারনেটটাকে ইউজ করে থাকি। যেটা আমাদের কি করছে, যেটা আমাদের ইন্টারনেটকে ইউজ করে থাকি এবং সোশ্যাল মিডিয়া বিভিন্ন ইউজ করি কাদের কাছে পৌঁছানোর জন্য? না বিভিন্ন অডিয়েন্সের কাছে পৌঁছানোর জন্য। এবং সোশ্যাল মিডিয়ায় সাথে যুক্ত যে সমস্ত অডিয়েন্সরা আছে, ইউজাররা আছে, তাদের সাথেও কানেক্ট হওয়ার জন্য আমরা যে ফর্মটা ইউজ করে থাকি, সেটাই হচ্ছে বেসিক্যালি হচ্ছে অনলাইন অ্যাডভার্টাইজিং। তাহলে আমি পুরোটা একটু গুছিয়ে বলি। তাহলে কি হচ্ছে, যে ইট ইজ এ ফর্ম অফ মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজিং টু প্রমোট প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস টু দ্য অডিয়েন্স অ্যান্ড সোশ্যাল মিডিয়া ইউজার্স ভায়া ইন্টারনেট বা থ্রু ইন্টারনেট বা ইউজিং ইন্টারনেট। তাহলে যখন আমরা ইন্টারনেটের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত বিভিন্ন ইউজাররা এবং বিভিন্ন অডিয়েন্সরা সাথে যখন আমরা কি করছি, আমাদের প্রোডাক্টটাকে প্রমোট করছি এবং আমাদের সার্ভিসটাকে প্রমোট করছি, কিসের মাধ্যমে? না অ্যাডভার্টাইজিং আর মার্কেটিং এর মিলিতভাবে, দুটো কম্বাইন ভাবে যখন একটা ফর্ম আমরা ইউজ করছি, বেসিক্যালি সেটাকে আমরা বলবো অনলাইন অ্যাডভার্টাইজিং। তাহলে এইটা হলো আমার অনলাইন অ্যাডভার্টাইজিং এর মেইন বক্তব্য। এবার আমি যেটা বলবো, যে এবার এখানে মার্কেটিং এবং অ্যাডভার্টাইজিং দুটো টার্ম ইউজ হয়েছে। আমি বলেছি মার্কেটিং আর অ্যাডভার্টাইজিং এর দুটো কম্বিনেশন আছে, দুটো টার্মের এখানে কম্বিনেশন আছে, যুক্ত আছে। তাহলে আমাকে বুঝতে হবে যে মার্কেটিং আর অ্যাডভার্টাইজিং দুটো আলাদা করে আমাদেরকে বুঝতে হবে। দেখো, মার্কেটিং সম্বন্ধে আমি অলরেডি প্রথমে ক্লাসেই বলেছি, ডিজিটাল মার্কেটিং বোঝানোর সময় ইন্ট্রোডাকশন ক্লাসে, ফার্স্ট ক্লাসে। তাও আমি আবার এখানে বলছি যে মার্কেটিং এখানে বলতে বোঝায় হচ্ছে আমাদের 7টা পয়েন্ট আমাদের জানতে হবে, 7 পয়েন্টস, যেটা মার্কেটিং এর অ্যাক্টিভিটিটাকে, মার্কেটিং এর কাজটাকে বোঝায়। আমাদের আর কিছু জানতে হবে না, অত ভাস্ট আমাদের কিছু জানার বিষয় না। মেইন হচ্ছে মার্কেটিং এই শব্দটা 7টা ওয়ার্ড দিয়ে এর অ্যাক্টিভিটিটাকে বোঝানো যায়, এর কাজটাকে বোঝানো যায়। কি রকম? প্রথম হচ্ছে প্রোডাক্ট, তারপরে প্রাইস, তারপরে প্রমোশন, তারপরে প্লেস, তারপরে কি, তারপরে হচ্ছে পিপল, তারপরে প্যাকেজিং, তারপরে হচ্ছে প্রসেস। দেখুন 7টা হয়েছে, 7 নম্বর। তাহলে কি, তাহলে প্রোডাক্ট, প্রাইস, প্রমোশন, প্লেস, পিপল, প্যাকেজিং অ্যান্ড
প্রসেস। এই 7টা টার্ম নিয়ে, 7টা শব্দ, 7টা ওয়ার্ডকে কিন্তু মার্কেটিংয়ের অ্যাক্টিভিটিটাকে, মার্কেটিং কি কাজ হচ্ছে, মার্কেটিংয়ে কীভাবে কাজটা হচ্ছে, এই 7টা ওয়ার্ড দিয়ে কিন্তু বলা হয়ে যাচ্ছে। কীরকম, যদি আমি এটাকে আমি যদি এবার ডিটেলে বলি, তাহলে এবার বুঝতে পারবেন আরও ক্লিয়ারভাবে। দেখুন, অ্যাকচুয়ালি কি হয় মার্কেটিংয়ের, আমি যদি একেবারে শুরুটা চিন্তা করি, আগে আমরা কি করব, একটা প্রোডাক্ট যখন আমরা রেডি করব, তার আগে আমাদের কি করতে হবে, তার আগে আমাদের করতে হবে যে বাজারে তার ভ্যালুটা কত আছে, তার ডিম্যান্ডটা কত আছে, সেই জিনিসটার, প্রোডাক্টটার ডিম্যান্ডটা কতটা আছে, সেটা আমাকে আগে মার্কেটটাকে রিসার্চ করে নিতে হবে ফার্স্ট। এবার মার্কেটটা যখন আমি রিসার্চ করে নিলাম, তারপরে কিন্তু আমাকে প্রোডাক্টটা এবার আমাকে ডিসাইড করতে হবে, আচ্ছা আমাকে এই প্রোডাক্টটা আমাকে বানাতে হবে, এটার মার্কেটে ডিমান্ড আছে, ভালো কথা। এইবার প্রোডাক্টটা আমি এবার ডিসাইড তো করে নিলাম যে হ্যাঁ প্রোডাক্টটা আমি এটা বানাবো। এইবার সেই প্রোডাক্টটা কিভাবে বানাবো, সেই প্রোডাক্টটা বানাতে হলে তার মধ্যে আমাকে কি কি জিনিস আমাকে দিতে হবে, এবং তার প্রত্যেকটা জিনিসের মূল্যটা কিন্তু আমাদের নিতে হবে, মূল্যটা কারণ কি আমাদের প্রত্যেকটা জিনিসের মূল্য কিন্তু একটা একটা করে যোগ হয়েই তো আমার প্রোডাক্টের প্রাইসটা দাঁড়াবে, এবং তার সাথে আমার আরও কিছু ট্যাক্স রয়েছে, বিভিন্ন সরকারিভাবে ট্যাক্স রয়েছে, সেগুলো ওর সাথে যুক্ত হবে, সেটা তো পরের কথা। কিন্তু প্রথম হচ্ছে আমাকে কি করতে হচ্ছে, বাজারটাকে আমাকে রিসার্চ করে আমাকে প্রোডাক্টটাকে নির্ধারিত করতে হচ্ছে। তারপরে হ্যাঁ প্রোডাক্টটা আমার নির্ধারিত হয়ে গেল, এইবার প্রোডাক্টটা আমি কিভাবে বানাবো, হ্যাঁ তার মধ্যে আমি কি কি দেব, কি কি উপাদান দিয়ে আমি সেটাকে বানাবো, কি কি আইটেম দিয়ে আমি সেটাকে বানাবো, সেই আইটেমগুলো কি সেটা কি মানে সেটা কতটা উপকারী, সেটাও আমাকে দেখতে হবে, সেটাও আমাকে বিচার করে নিতে হবে। তাহলে কি হচ্ছে, প্রোডাক্টটা আমাকে তাহলে আমি সেইভাবে নির্ধারিত করে আমি প্রোডাক্টটাকে আমি রেডি করছি, প্রোডাক্টটা রেডি করলাম। প্রোডাক্টটা রেডি করার পরে এবার প্রোডাক্টটাকে তো আমাকে প্যাকেজিং করতে হবে, তাকে তো আমাকে প্যাকেট করতে হবে, নাকি না প্রোডাক্টটা বানিয়ে এমনি একটা কার্টুন দিয়ে মুড়ে বা এমনি দিয়ে দিলাম, না হবে না, আমাকে প্যাকেটিং করতে হবে। কোনো কিছু আমার বাড়িতে যদি আমাদের বাড়িতে যদি লোকজন আসে, গেস্ট আসলো, এবার গেস্টকে আমি কিছু খেতে দেবো, এবার খেতে দেবো কি করব, আমি কিছু ধরেন আমি রান্না করলাম, রেডি করলাম, একটা টিফিন বা কিছু একটা রেডি করলাম, এবার রেডি করে কি আমি সঙ্গে সঙ্গে কড়াই থেকে নামিয়ে তাকে দিয়ে দেবো, মোটেও না। তাকে আমার কি করতে হবে, তাকে আমাকে ভালোভাবে সার্ভ করতে হবে, সেটাও একটা আর্ট, সার্ভ করাটাও একটা আর্ট। তাহলে কি হচ্ছে, তাহলে আমি যখন প্রোডাক্টটা রেডি করছি, যে এমন না আমি যে প্রোডাক্টটা রেডি করে নিলাম আমি সেটাকে বাজারে দিয়ে দিলাম, না, আমাকে কি করতে হবে, প্রোডাক্টটাকে আমাকে সেইভাবে সার্ভ করতে হবে, মানে সেইভাবে আমাকে ডিজাইন করতে হবে যে তার প্যাকেজিংটা কেমন হবে, প্যাকেজিংটা কীরকম হবে, তার লুকসটা কেমন হবে। হ্যাঁ এইটাও আবার লুকসটার উপরে আবার ডিপেন্ড করছে, কি যে আমাকে কীরকম টাইপের লুকস দিতে হবে, কি প্রোডাক্ট আছে তার উপরে বেস করেই কিন্তু আমাকে লুকসটা দিতে হবে। এমন নয় যে আমি টুথপেস্ট বানাচ্ছি আর আমি প্যাকেজিং করছি একটা সাবানের, বা আমি একটা তেলের, বা কোনো শ্যাম্পুর, না মোটেও হবে না। তাহলে আমাকে পেস্ট আমি বানাচ্ছি যদি, তাহলে আমাকে টুথপেস্ট বানালে হলে তাহলে টুথপেস্টের মতনই আমাকে প্যাকেজিং করতে হবে, রাইট। তাহলে টুথপেস্টের মতন আমাকে প্যাকেজিংটা করার জন্য তাহলে আমাকে সেখানে একটা আর্ট চিন্তা করতে হচ্ছে, সেখানে আমাকে একটা ভাবতে হচ্ছে, সেটা আমাকে একটা ডিজাইন করতে হচ্ছে। তাহলে সেটা আমি একটা করলাম, ধরুন প্যাকেজিং করলাম, গেল। এইবার প্যাকেজিং যখন হয়ে গেল, এইবার ধরুন প্যাকেজিং হয়ে গেল, এইবার কি হবে, এইবার তার মধ্যে কিন্তু প্রাইসটা পড়বে, প্যাকেজিং কমপ্লিট হবে, এবার প্রাইসটা তো পড়বে, আমাকে তো ঠিক করতে হবে যে এবার এই প্রোডাক্টটার দাম কত হবে, আমার তো রেডি হয়ে গেল, আমার বাড়িতে গেস্ট এসছে, আমার রান্না কমপ্লিট, আমি প্লেটে অলরেডি ঢেলে ফেলেছি, আমি এবার সার্ভ করব। এবার সার্ভ করব যে এবার তাহলে তো একটা একটা করে প্লেট নিয়ে যাবো, আমার এখানে আছে 4জন গেস্ট এসছে, তাহলে আমি কি একটা একটা করে নিয়ে যাবো, না আমি একটা ট্রেতে করে সাজিয়ে নিয়ে যাব। তাহলে আমি একটা ট্রেতে করে যে সাজাবো, সেই ট্রেটা কি ছোট হবে না বড় হবে, হ্যাঁ তাহলে সেটাও আমাকে চিন্তা করতে হচ্ছে। তাহলে কি হচ্ছে, যদি আমাকে 4টা প্লেট নিতে হয় তাহলে আমাকে ট্রেটাও সেইভাবে নিতে হবে, সেই মাপে নিতে হবে। তাহলে কি হচ্ছে, আমি প্রোডাক্ট যেটা বানাচ্ছি তাহলে সেই প্রোডাক্টের মূল্য কত হবে, তাহলে আমার প্রোডাক্টের মধ্যে কি কি উপাদান আছে সেটার উপরেও আমার সেই দামটাকে নির্ধারণ করে আমাকে প্রোডাক্টের দামটা নির্ধারণ করতে হবে। তাহলে আমাকে সেখানেও একটু স্টাডি করতে হচ্ছে। তাহলে এইবার ধরুন আমি স্টাডি করে নিলাম, আমি প্রোডাক্টের একটা দামও ফিক্সড করে দিলাম, হ্যাঁ প্রোডাক্টে এই দাম হবে, তারপরে তো সরকারিভাবে বিভিন্ন ট্যাক্স ফ্যাক্স তারা রয়েছে, তো সেটা ওখানে যোগ হয়ে গেল, তাহলে ভালো কথা। এবার প্রাইসটা হয়ে গেল, তাহলে কি হলো, প্রোডাক্ট রেডি হয়ে গেল, প্রোডাক্টের প্যাকেজিং হয়ে গেল, প্রোডাক্টের প্রাইস হয়ে গেল। এইবার
প্রোডাক্ট তো আমার রেডি হলো, এবার প্রোডাক্টটা তো আমার বানিয়ে রেখে দিলে হবে না, তখন তো দিতে হবে। এবার তাহলে কি করতে হবে, সার্ভ করতে হবে তো খাবারটাকে। এবার এবার সার্ভ করার জন্য সেটা কি আমিই করব, নাকি মানে যে রান্না করছে সেই করবে, না অন্য কেউ করবে? অবশ্যই অন্য কেউ করবে। হ্যাঁ, আমি রান্না করছি, আমি করে দিলাম না। এবার আমি রান্না করছি, ধরুন আমার বাড়িতে কেউ আসলো, এবার মা রান্না করলো, আমার বন্ধু বান্ধব এসছে, আমার ফ্রেন্ডসরা এসছে 4-5 জন, এবার মা ধরুন রান্না করলো, একটা টিফিন রেডি করলো। এবার মা যখন টিফিন রেডি করলো, এবার মা কি টিফিনটা নিয়ে আসবে না? তাহলে কি করব, আমি আমার ফ্রেন্ডসদেরকে তাহলে এনে তাহলে ফ্রেন্ডসদেরকে দেবো। তাহলে ঠিক সেরকম ভাবে যদি আমি এটা ভাবি যে হ্যাঁ, প্রোডাক্টটা যে বানালো, যে ম্যানুফ্যাকচারার, যে যারা বানাচ্ছে, তারা তো কি করবে, তারা তো বেসিক্যালি তারা তো বাজারে এসে প্রোডাক্টটাকে বিক্রি করবে না। তারা কি করবে, তারা কিন্তু তাদের কাছ থেকে কিন্তু কিছু লোক আছে সেটা নেবে। সেটা নেবে, সেটা কি করবে, সেটা যে প্রোডাক্টের যে দাম আছে, বা সামান্যতম একটু ওই মানে সরকারি যেগুলো নিয়ম বিধি আছে, তার উপরে নিয়ম বিধি করে একটা দাম নির্ধারণ করে সেই লোকটা কিন্তু তার কাছ থেকে, সেই ম্যানুফ্যাকচার যারা করলো বানালো, তার কাছ থেকে কিন্তু সে পারচেস করে নিল প্রোডাক্টটা। এবার সে যখন পারচেস করে নিল, এইবার সে কি করবে, সে কিন্তু সে কি গিয়ে এবার বিক্রি করবে না, সে কি করবে, সে আবার তার দোকানে দোকানে সে কিন্তু ওটাকে আবার বিক্রি করবে। এবার দোকানে দোকানে যখন বিক্রি হবে, তখন সেই দোকানদারের কাছ থেকে কিন্তু কাস্টমার পাচ্ছে। কাস্টমার কিন্তু ডাইরেক্ট কিন্তু সেই যে বানাচ্ছে তার কাছ থেকে কিন্তু নিচ্ছে না। তার প্রোডাক্টটা মেশিন কারখানা থেকে বানানো হচ্ছে, কারখানা থেকে সেটা আসছে হলো একটা ডিলারের কাছে, ডিলার এসে সাব ডিলার, সাব ডিলার থেকে তারপরে সেটা যাচ্ছে হলো একটা দোকানে, দোকান থেকে তারপরে যাচ্ছে একটা কাস্টমারের কাছে। তাহলে এতগুলো একটা যখন সার্কেল, এতগুলো চেইনে যখন আসছে, তাহলে প্রোডাক্টের দামটাও সেটাও বেড়ে যাচ্ছে, তো সেটা আলাদা বিষয়। তাহলে কি হচ্ছে, তাহলে আমার কিন্তু প্রোডাক্ট হয়ে গেল, প্রাইস হয়ে গেল, প্যাকেজিং হয়ে গেল, হ্যাঁ, তারপরে প্লেস হয়ে গেল, পিপুল হয়ে গেল, মানে ওই যে কাস্টমাররা বিক্রি নেবে। প্যাকেজিং তো আগেই বলেছি, প্রসেসটা কি, এই যে পুরোটা যে একটা প্রসেসে হচ্ছে, সবকিছুর মধ্যে কিন্তু একটা প্রসেস আছে। আমি বানাচ্ছি, তারও একটা প্রসেস আছে। আমি একটা আমি সেই সেই প্রোডাক্টটার বাজারে তার কতটা ডিমান্ড আছে, সেটারও একটা হিসাবের একটা প্রসেস আছে। তাহলে আমি প্রত্যেকটা জায়গাতেই কিন্তু একটা প্রসেস কিন্তু যুক্ত আছে। তাহলে কি হচ্ছে, তাহলে ওভারঅল যদি এবার আমি চিন্তা করি, তাহলে এর বাইরে তো আর কিছু নেই মার্কেটিংয়ে। তাহলে মার্কেটিংয়ে এই যে 7টা যে আমি টার্ম বললাম, তাহলে কি কি বললাম, একটা হচ্ছে প্রোডাক্ট, প্রাইস, প্রমোশন, প্লেস, পিপল, প্যাকেজিং এবং হচ্ছে প্রসেস। এই টোটাল এই 7টা টার্ম নিয়ে কিন্তু আমার মার্কেটিং বলা শেষ। মার্কেটিংয়ে তো এর বাইরে কিছু নেই। তাহলে কি হচ্ছে, তাহলে আমার এখানে যে দুটো টার্মই বললাম, যে হোয়াট ইজ অনলাইন অ্যাডভার্টাইজিং, যেটা আমি বললাম যে ইট ইজ এ ফর্ম অফ মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজিং। তাহলে কি মার্কেটিং আর অ্যাডভার্টাইজিং এর কম্বিনেশন হচ্ছে তো ওখানে একটা, সেই মার্কেটিং হচ্ছে দ্যাটস লাইক ইট। তাহলে মার্কেটিং হচ্ছে সেইটাই, যেটা হলো এটা আমি যেটাই বললাম, এই যে 7টা ওয়ার্ড দিয়ে মার্কেটিং আমি বুঝে যাচ্ছি, বেশ ভালো কথা। এইবার হচ্ছে, এইবার অ্যাডভার্টাইজিংটা তো বুঝতে হবে। অ্যাডভার্টাইজিং আর একটা তো আছে, আরেকজন ভদ্রলোক বসে আছে ওখানে, মার্কেটিং এর সাথে অ্যাডভার্টাইজমেন্ট। তাহলে সেই অ্যাডভার্টাইজটা কি, সেটাও আমি বলবো। সেটা কি, সেটাও যদি আমি শর্টে চিন্তা করি, সংক্ষেপে চিন্তা করি, তাহলে কিন্তু আমার হয়ে যাবে কিরকম। অ্যাডভার্টাইজ করে আমি কি করি, প্রোডাক্টের সম্বন্ধে অডিয়েন্সকে আমরা জানাই, তাহলে সেটা কি করি, ইনফর্ম করি। তাহলে একটা মনে হচ্ছে ইনফর্মিং হয়ে যাচ্ছে, জানাচ্ছি। 2 নম্বর কি হচ্ছে, ইনফ্লুয়েন্সিং করছি। ইনফ্লুয়েন্স মানে কি, আচ্ছা আমরা কিন্তু বিজ্ঞানে আমরা ওই যে ছোটবেলা আমি ক্লাস 5, 6, 7, 8, 9-এ আমরা পড়েছিলাম অনুঘটক। অনুঘটক হিসাবে আমি একটা নাম শুনেছিলাম ফিজিক্যাল সায়েন্সে। সেই ফিজিক্যাল সায়েন্সে যে অনুঘটকের কাজ কি জানেন? অনুঘটক কি করে, অনুঘটক হচ্ছে অ্যাকচুয়ালি কি করে, সেই যে বিক্রিয়াটা হচ্ছে, রাসায়নিক যে বিক্রিয়াটা হচ্ছে, তার মধ্যে যদি অনুঘটক কি করে, ওটা আরো উত্তেজিত করে তোলে, মানে ওটাকে আরো ফোর্স করে, তাই তো? তাহলে অনুঘটক হিসেবে তাহলে কি হচ্ছে, তাহলে অ্যাডভার্টাইজিং হচ্ছে মার্কেটিং এর একটা অনুঘটক হিসেবে কাজ করছে। মানে ওই ইনফ্লুয়েন্স করছে, কাদেরকে ইনফ্লুয়েন্স করছে, কাস্টমারদেরকে ইনফ্লুয়েন্স করছে, যে হ্যাঁ ভাই তুমি এই প্রোডাক্টটা নিতে পারো, এই প্রোডাক্টটার এত কিছু বেনিফিট আছে, এই প্রোডাক্টটার এত প্রাইস আছে, এই প্রোডাক্টটার মধ্যে যা যা উপাদান দিয়ে তৈরি হয়েছে, তার কতটা গুণাগুণ আছে, তার ভিত্তি করে কিন্তু প্রোডাক্টটা বেশ ভালো আছে, এটা নিতে পারো। তাহলে সেটাই তো আমরা অ্যাডভার্টাইজিং এ বলি নাকি? তাহলে কি হচ্ছে, অ্যাডভার্টাইজিং ইনফর্মিং হচ্ছে, ইনফ্লুয়েন্সিং হচ্ছে, আর কি হচ্ছে, মেজরিটিটাকে ইনক্রিজ করছে। মেজরিটি কাছে কাদের মেজরিটিটাকে ইনক্রিজ করছে, অডিয়েন্সের মেজরিটি ইনক্রিজ করছে, কাস্টমারের মেজরিটি ইনক্রিজ করছে, তাই কি না? আমি একটা প্রোডাক্টকে আমি ম্যানুফ্যাকচার যারা করছে প্রোডাক্টটা, তারা তো অ্যাডভার্টাইজিং তারা যখন অ্যাডভার্টাইজিং যদি না করে, তাহলে সেই প্রোডাক্টটা তো বিক্রি হবে না।
তাই তো? কোম্পানি কি করবে? সেটা তো অ্যাডভার্টাইজিং করবে। তাহলে অ্যাডভার্টাইজিং করে কি জানাচ্ছে? একটা হচ্ছে প্রোডাক্টের সম্বন্ধে জানাচ্ছে, ইনফর্মিং করছে। 2 নম্বর ইনফ্লুয়েন্সিং করছে যাতে প্রোডাক্টটা আপনি নেন, যাতে প্রোডাক্টটা আপনি নেন, বিক্রি হয়, যদি আপনি কেনেন, তার জন্য আপনাকে কি করছে? ইনফ্লুয়েন্স করছে, অনুঘটক হিসেবে কাজ করছে। আর কি করছে? মেজরিটিটাকে বাড়াচ্ছে। এবার ইনফ্লুয়েন্স হলে কি হবে? মেজরিটি তো বৃদ্ধি পাবে। তারপরে কি করছে? যে ভ্যালুটাকেও অ্যাড করে দিচ্ছে। মানে সেই প্রোডাক্টের যে ভ্যালু, দেখা গেল প্রোডাক্টটা তার গুণাগুণ ভালো, মানে প্রোডাক্টটা যতটা না ভালো, তাই এমন অ্যাডভার্টাইজিং করছে প্রোডাক্টটা তার থেকে আরো বেশি মনে হচ্ছে ভালো হবে। আমরা এইটা জিনিসটা ভালো করে আমরা খেয়াল করি। আমরা যখন টিভিতে যখন আমরা সিরিয়াল বা কোনো মুভি দেখি, তখন অ্যাডভার্টাইজিং চলে আসে, দেখবেন সেই অ্যাডভার্টাইজিংগুলো এমন এমন কিছু অ্যাডভার্টাইজিং দেখায়, আপনারা কিন্তু এরকম চোখটা খুলে ভালো করে দেখেন, ও দারুণ হয়েছে তো অ্যাডভার্টাইজিংটা। দেখুন, প্রোডাক্টটা যাই হোক না কেন, সেটা বাঘ ভাল্লুক, খারাপ ভালো যাই হোক, অ্যাডভার্টাইজিংটা এত সুন্দর হয়েছে, আপনি অ্যাডভার্টাইজিংটা দেখেই কিন্তু আপনি সেই প্রোডাক্টটা কিনতে চাইবেন। একটা নতুন একটা চকলেট, নতুন একটা বিস্কিটস, বা নতুন একটা কিছু ফুড, বা নতুন একটা কিছু জামা কাপড়, বা কিছু একটা যখনই লঞ্চ করছে, বা মোবাইল বা টিভি যাই হোক না তা না, এমন করে অ্যাডভার্টাইজিংটা করবে যে আপনি মনে হবে কি যে আমি কালকেই যাই, কালকে গিয়ে পারচেস করে নিই। তাহলে বেসিক্যালি কি করছে? অ্যাডভার্টাইজিং কি করছে না? ইনফ্লুয়েন্সিং করছে। অ্যাডভার্টাইজিং কি করছে না? ইনক্রিজ করছে মেজরিটিটা। অ্যাডভার্টাইজিং কি করছে না? ভ্যালুটার, সেই প্রোডাক্টটার ভ্যালুটাকে আরো বাড়িয়ে তুলছে। তাহলে আমার বক্তব্য হচ্ছে এটাই, যে অনলাইন অ্যাডভার্টাইজিং হচ্ছে মার্কেটিং আর অ্যাডভার্টাইজিং, এই দুটোকে কম্বাইন করে যখন ইন্টারনেটের মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে যুক্ত যারা যে সমস্ত ইউজাররা রয়েছে, ব্যবহারকারীরা রয়েছে, আর যারা অডিয়েন্সরা রয়েছে, তাদের তাদের কাছে কি করে, তাদের কাছে হচ্ছে তুলে ধরা, সেটা হচ্ছে অনলাইন অ্যাডভার্টাইজিং। এবং সেটা কিরকম হয়? সেটা একটা মানে আমাদের মানে মানে কম্পিউটার ভাষায় বলতে পারেন, বা এই ডিজিটাল যেহেতু কথাটা, সেই মার্কেটিং অনলাইন কম্পিউটার ভাষাতেই এটা বলা হচ্ছে কি, যে এটা একটা ফর্ম ফর্ম মানে এর জন্য বলা হচ্ছে। তাহলে বেসিক্যালি আমার মেইন বক্তব্য এখানে, যে অনলাইন অ্যাডভার্টাইজমেন্টটা কি ছিল সেটা আমি বললাম। এইবার আরেকটা ভালো কথা, আরেকটা আমি বলবো কি, যে মার্কেটিং এর কিন্তু সেগমেন্ট আছে দুটো মার্কেটিংকে আমরা দুটো সেগমেন্টে ভাগ করতে পারি। কি কি? একটা হচ্ছে বি2বি, একটা হলো বি2সি। যেটা আমি একটু আগে অনেক কিছু বলে ফেলেছি, সেখানে বি2বি আর বি2সি অলরেডি বলে ফেলেছি। কিরকম? বি2বি মানে হচ্ছে বিজনেস টু বিজনেস। মানে কিরকম? মানে হচ্ছে যে ম্যানুফ্যাকচাররা, মানে কোম্পানি যে ম্যানুফ্যাকচাররা তৈরি করছে, তারা কি করছে? তাদের কাছ থেকে যখন মালটা একটা ডিস্ট্রিবিউটরের কাছে যাচ্ছে, তাহলে ও একটা বিজনেস করছে, ও একটা বিজনেস করছে, দুটোই তো বিজনেসম্যান। তাহলে বিজনেস টু বিজনেস এক। দুই হচ্ছে বিজনেস টু কাস্টমার। কিরকম? যখন ওই প্রোডাক্টটা যখন চলে যাচ্ছে দোকানে, এবার দোকান থেকে চলে যাচ্ছে কাস্টমারের কাছে, তাহলে কি হচ্ছে? দোকানদার ওই কাস্টমার, বা সাব ডিলার বা সাব ডিস্ট্রিবিউটর, বা হচ্ছে ওই দোকানদার, তার সাথেও কিন্তু একটা কি হচ্ছে? যে বিজনেস টু কাস্টমার হচ্ছে। তাহলে মার্কেটিংটাকে যদি আমরা দুটো সেগমেন্টে ভাগ করে দেই, এই যে আমি সাতটা যে টার্ম বললাম, সেটাকে আমি দুটো পার্টে ভাগ করে দেবো। কি কি? একটা হচ্ছে বিজনেস টু বিজনেস, একটা হচ্ছে বিজনেস টু কাস্টমার। এই দুটো সেগমেন্টে ভাগ করলে আমার টোটাল মার্কেটিংটাই আমার হয়ে যাবে। বোঝা গেল? তাহলে আমার বক্তব্য হচ্ছে এখানে, যে অনলাইন অ্যাডভার্টাইজিং সম্বন্ধে আমার এটা বলার ছিল। তো এছাড়াও আমার এখানে আরও কিছু আছে, এই অনলাইন অ্যাডভার্টাইজিং এর সম্বন্ধে আরও কিছু বলার আছে, যেটা এখন এই একটা ক্লাসে বলতে হলে এই ভিডিওটা অনেক বেশি লেন্দি হয়ে যাবে। এবং একসাথে আমার তো একটাই লজিক, সেটা লজিক কি? লজিক হচ্ছে ছোট ছোট করে পড়তে হয়, টুকরো টুকরো করে পড়তে হয়। যদি 10টা পেজের আমার চ্যাপ্টারটা থাকে, 10টা পেজকে আমি দুটো দুটো পেজে পড়বো। তাতে কি হবে? আমি দুটো করে পেজ ভালো করে পড়বো, ভালো করে আমি সেই বিষয়টার উপর রপ্ত নেবো, তারপরে আমি বাকি দুটো পেজ পড়বো। এবং বাকি দুটো পেজ যখন পড়বো, তখন প্রিভিয়াস দুটো পেজকে আমি আবার রিকল করে নেবো, রিভিশন দিয়ে তারপরের দুটো পেজ পড়বো। তাহলে হয়ে গেল আমার সেকেন্ড পেজ, তাহলে দুই আর চারটে পেজ হয়ে গেল। বেসিক্যালি আমার পড়ানোর নিয়ম হচ্ছে এটা, আমার কায়দা হচ্ছে এটা। তো সুতরাং আজকের ক্লাসে এইটুকুনই থাকলো। অনলাইন অ্যাডভার্টাইজিং এর জাস্ট শুরুটা আমি বললাম, যে অনলাইন অ্যাডভার্টাইজিংটা কি, এবং সেখানে দুটো টার্ম রয়েছে, মার্কেটিং এবং অ্যাডভার্টাইজিং, যেটা দুটো সম্বন্ধে আমি বললাম। পুরোটাই মোটামুটি একটু ধারণা আপনাদের হয়তো দিতে পেরেছি। যদি আরও কিছু সমস্যা হয়, আমি তো পরের ক্লাসে আমি আসছি, অনলাইন অ্যাডভার্টাইজিং এর উপরে আরও কতগুলো ক্লাস হবে। এটা প্রথম ক্লাস, পার্ট 5 এর এটা প্রথম ক্লাস। তো যাই হোক,
আমার এই পাল ইজি ওয়েব ডিজাইনের চ্যানেলটা অবশ্যই আপনারা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করলে কি হবে, এই যে নতুন নতুন যে ভিডিওগুলো আসবে, এই ক্লাসগুলো আসবে, সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে বা ইসাতে নোটিফিকেশনে চলে আসবে, আপনারা তখন দেখতে পারবেন। তো তো যাই হোক, এটাই আমার বলার ছিল। তো আমরা এর পরের ক্লাসে আমি আসছি অনলাইন অ্যাডভার্টাইজিং আরও কিছু নিয়ে। নমস্কার।